ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি কেন হঠাৎ বারবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় বসতে ডাকাডাকি করছিলেন তা এবার বোঝা গেল। গুরুত্বপূর্ণ দুর্গনগর কনস্তান্তিনোভকা হাতছাড়া হওয়ার আশঙ্কায় আগেই চোখে সরষে ফুল দেখছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। যা হওয়ার ছিল তা হয়েই গেছে। কথিত দুর্গ বলয়ের ভাঙন সবে শুরু হলো। এখন তো এমনিতেই ইউক্রেনের দিশেহারা অবস্থা। এই অবস্থায় সংবাদ মাধ্যমে কাল্পনিক সাফল্য দেখানোর জন্য ৩ জুলাই রাতে রাশিয়ার রাজধানীর দিকে ছোড়া ইউক্রেনের প্রায় ২ ডজন দূরপাল্লার ড্রোন ভূপাতিত করা হয়েছে। যদিও রুশ বেসামরিক নাগরিকদের নিশানা না করতে কিয়েভকে সতর্ক করা হয়েছে বারবার। সত্য হলো, তাদের সামরিক শিল্পকে লক্ষ্য করে রাশিয়ার সামরিক বাহিনীর অভিযান কিয়েভের দূরপাল্লার অস্ত্র তৈরির সক্ষমতাকে অনেকটাই দুর্বল করে দিয়েছে। বিষয়টি খোলাসা করেছেন রাশিয়ার জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি গেরাসিমভ। ইউক্রেন সংঘাতে জড়িত যৌথ বাহিনীর একটি অগ্রবর্তী কমান্ড পোস্টে ৩ জুলাই এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এমন মন্তব্য করেন। বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, প্রতিরক্ষামন্ত্রী অ্যান্ড্রে বেলোউসভ এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে পুতিন সতর্ক করে বলেছেন, দনবাসে পিছু হটার পর পশ্চিমা পৃষ্ঠপোষকদের কাছে নিজেদের উপযোগিতা প্রমাণের চেষ্টায় ইউক্রেন সন্ত্রাসী কর্মকাণ্ডের আশ্রয় নিতে পারে। গেরাসিমভ জানান, কেবল জুন মাসেই রুশ বাহিনী ইউক্রেনের ৫৫টি সামরিক শিল্প স্থাপনায় আঘাত হেনেছে, যার মধ্যে FP5 ফ্ল্যামিঙ্গো ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির একটি কারখানা এবং দূরপাল্লার ড্রোন সংযোজনকারী একাধিক প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া প্রায় ১০টি সামরিক বিমান ঘাঁটিকেও নিশানা করা হয়েছিল। রুশ জেনারেলদের মতে, এই অভিযানের ফলে ইউক্রেনের দূরপাল্লার আক্রমণাত্মক অস্ত্র তৈরি এবং রাশিয়ার ভূখণ্ডের গভীরে হামলা চালানোর সক্ষমতা অনেকটাই নষ্ট হয়ে গেছে। রাশিয়া গত ২ জুলাই ভোরে ইউক্রেনের সামরিক অবকাঠামোতে সর্বশেষ বড় ধরনের হামলাটি চালায়। অধিকাংশ হামলাই চালানো হয় রাজধানী লক্ষ্য করে। কিয়েভ কর্তৃপক্ষ একে ২০২২ সালের সংঘাত বৃদ্ধির পর থেকে শহরের উপর সবচেয়ে বড় হামলা হিসেবে বর্ণনা করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ড্রোন ও ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা, ইলেকট্রনিক লড়াইয়ের সরঞ্জাম প্রস্তুতকারী প্ল্যান্ট, একটি বড় জ্বালানি ডিপো এবং ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পে বিদ্যুৎ সরবরাহকারী বেশ কয়েকটি গ্যাস অবকাঠামো। মস্কোর মেয়র জানিয়েছেন, ৪ জুলাই ভোর ৫টার মধ্যে মস্কো অঞ্চলে অন্তত ২৩টি ড্রোন প্রতিহত করা হয়েছে। রাশিয়ার দোনেস্ক পিপলস রিপাবলিকের উত্তর পশ্চিমে অবস্থিত কনস্তান্তিনোভকা মুক্ত করার বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানানোর মাত্র কয়েক ঘন্টা পরই ওই ড্রোন হামলা চালায় ইউক্রেন। ওই হামলায় রাশিয়ার মাটিতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সীমান্তবর্তী অঞ্চলের তেল শোধনাগার এবং সেতুসহ রাশিয়ার অবকাঠামোতে দূরপাল্লার হামলা জোরদার করা ইউক্রেনের একটি প্রধান যুদ্ধকৌশল হয়ে উঠেছে। কারণ সেনার ঘাটতির কারণে দেশটি যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির মোড় ঘোরাতে পারছে না।